এটা দেখছো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম। তো অন্নপূর্ণা ভান্ডারে প্রথমে লেখা আছে নেম অফ হেড অফ ফ্যামিলি। তোমার ফ্যামিলির যে হেড অফ মেম্বার, যে হেড অফ দ্য মেম্বার, তার এন্টার ফুল নেম মানে পুরো নাম লিখতে হবে। আধার অ্যাজ অফিসিয়াল মানে তার আধার কার্ডে যে নাম আছে সেই নাম এখানে পুরো লিখতে হবে। তারপরে দিচ্ছে কি ডেট অফ বার্থ, হেড অফ ফ্যামিলি মানে হেড অফ ফ্যামিলি ডেট অফ বার্থ, এখানে প্রথমে ডেট, তারপর মান্থ, তারপর ইয়ার লিখতে হবে। নেক্সট আছে তোমার জেন্ডার অফ হেড অফ দ্য ফ্যামিলি। তোমার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে সে মেয়ে না ছেলে, আই মিন মেল ইয়া ফিমেল, সেটা তোমাকে এখানে লিখে দিতে হবে, টিক মারতে হবে। তারপর বলছে কি আধার অফ হেড অফ দ্য ফ্যামিলি। তো হেড অফ দ্য ফ্যামিলি যে আধার নাম্বার সেটা এখানে দিতে হবে। তারপর বলছে হাউস হোল্ড আইডি অফ ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডে যে হাউস হোল্ড আইডি সেটা তোমরা ওটিপির মাধ্যমে পেতে পারো, না ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেই রেশন কার্ড নাম্বারটাও এখানে দিয়ে দিলে হয়ে যাবে। দেন আছে নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। তোমার ফ্যামিলিতে কতগুলো মেম্বার নাম্বারে মানে আই মিন তোমার 3, 4, 3, 4 এরকম লিখতে হবে, কোনো মানে সংখ্যায় লেখা যাবে না। FOUR ধরো 4 জন মেম্বার আছে, সেখানে 4 লিখতে হবে, FOUR লেখা যাবে না, বা 4 লিখতে হবে। যদি ইংলিশ ফর্ম হয় তাহলে 4 লিখবে, আর যদি বাংলা ফর্ম হয় তাহলে 4 লিখবে বাংলায়। নেক্সট হচ্ছে অ্যাড্রেস, যেটা পার্মানেন্ট তোমাদের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা ফুল অফ দ্য পার্মানেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। দেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, বলছে আধারের সাথে যে লিঙ্কটা, হেড অফ দ্য ফ্যামিলির আধারের যে লিঙ্কটা আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে, সেটা লিখতে হবে, যে সেই নাম্বারটা যেটা অ্যাক্টিভ থাকতে হবে, আর যেটা আধার লিঙ্ক আছে মোবাইল নাম্বার সেটা লিখতে হবে। এটা পুরো হেড অফ দ্য ফ্যামিলির সব কিছু। দেন হচ্ছে যে এখানে দিয়েছে দেখো নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশন উইথ হেড অফ দ্য ফ্যামিলি আর আধার ইফ অল ফ্যামিলি মেম্বার্স। বলছে কি যে হেড অফ দ্য ফ্যামিলি, দেখো এখানে ভালো করে দেখো HOF মানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে শুধু। এবার সে যদি মেয়ে হয় বা সে যদি মেয়ে হয়, যদি সে লক্ষ্মীর ভাণ্ডারের অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করে তাহলে তাকে এখানে ইয়েস লিখতে হবে। দেন যারা যারা মেম্বার আছে তাদের নাম, তারপর তাদের ডেট অফ বার্থ, জেন্ডার মেল না ফিমেল, তার সাথে রিলেশনের কি মানে আই মিন তার সাথে হেড অফ দ্য ফ্যামিলির কী রিলেশন। এখানে অনেকে ভুল করছে, যেমন ধরো এখানে ধরো আমার বাবা ধরো হেড অফ দ্য ফ্যামিলি, এবার আমার সাথে ধরো এখানে আমি আমার মায়ের নাম লিখলাম, আমার মায়ের সাথে আমার বাবার যে রিলেশন মানে এখানে ওয়াইফ লিখতে হবে, অনেকে এখানে হাজব্যান্ড লিখে দিচ্ছে। ইভেন অনেক ভিডিও যারা বানাচ্ছে অনেকে এটা মাঝে মাঝে ভুল গাইড করছে, যে এখানে তারা হাজব্যান্ড লেখাচ্ছে, বলছে যে রিলেশনটা হেড অফ দ্য ফ্যামিলির সাথে কি আছে, সেটা আমাদের কি সম্পর্ক সেটা লিখতে হবে। সে আমাদের কে হয় সেটা লিখতে হবে না, তার সাথে আমাদের কি সম্পর্ক, আমরা তার কে হই সেটা লিখতে হবে। ঠিক আছে, ধরো এখানে আমার নাম লিখলাম, আমার বাবা যদি হেড অফ দ্য ফ্যামিলি হয় তাহলে আমার এখানে ডটার লিখতে হবে, ফাদার লিখলে কিন্তু হবে না। চলো এটা এরকম ভরে দিতে হবে। আর ধরো মেম্বারের মধ্যে যে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছে তার কিন্তু এখানে ইয়েস মানে যদি সে অ্যাপ্লিকেবল হয় তাহলে সে ইয়েস লিখতে হবে, যদি সে অ্যাপ্লাই করে। যদি সে না অ্যাপ্লাই করে, তার যদি না হয় তাহলে কিন্তু ধরো কোনো ছেলে হলো তাহলে কিন্তু এখানে ইয়েসে কোনো টিক হবে না। দেন নেক্সট পেজে আমরা চলে যাই। দেখো নেক্সট পেজে এখানে সেম এটা আছে। নেক্সট পেজ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ হেড অফ দ্য ফ্যামিলি অল অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স ফর ক্যাশ ট্রান্সফার। মানে এখানে হেড অফ দ্য ফ্যামিলির ব্যাঙ্কের নাম দিতে হবে, দেন তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, দেন IFSC কোড দিতে হবে, দেন মেম্বার 1 ব্যাঙ্ক। মেম্বার 1 মানে ধরো, আর এইটা একটু মেনটেন করবে। দেখো ফার্স্ট পেজে তুমি এখানে যাকে মেম্বার 1-এ ধরো প্রথমে তোমার বাবা মেম্বার মানে হেড অফ দ্য ফ্যামিলি, দেন তোমার মায়ের নাম লিখলে, দেন তোমার নাম লিখলে, দেন তোমার বোন বা ভাই যে আছে তার নাম লিখলে, তাহলে কিন্তু মেম্বার 1 মানে এখানেও এটা মেনটেন করবে যে প্রথমে যদি মেম্বার 1-এ তুমি তোমার মাকে রাখো তাহলে কিন্তু ফর্মে যতবার মেম্বার 1 থাকবে সেটা কিন্তু তোমার মাকেই রাখবে। ঠিক আছে, তো নেক্সটে তো মেম্বার 2-এ যেমন প্রথমে তুমি তোমার যদি নিজেকে মানে নিজের নাম লেখো তাহলে কিন্তু সেকেন্ড পেজে মানে যতবার মেম্বার 2-এর জায়গাটা ফিল করো ততবার নিজের নামই লিখবে। ওকে, তো এখানে দেখে নাও, এখানে মেম্বার 1 মানে আমি যদি আগে যার নাম মেম্বার 1-এ থাকবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। সেম মেম্বার 2-তে যার নাম আগে থাকবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, সেম এইভাবে ফিল আপ করতে হবে। দেন আছে দেখো এপিক।
এপিক লেখা আছে। এই এপিকে দেখো হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার চেয়েছে, মানে তোমার যে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বার, অ্যাকাউন্ট আর পার্ট নাম্বার। অনেকে পার্ট নাম্বার যদি খুঁজে না পাও, দেখবে ECI.net ইনে পেয়ে যাবে, ওখানে গিয়ে এপিক নাম্বার দেখবে, অটোমেটিক ওখানে পার্ট নাম্বার দেখিয়ে দেবে। পুরনো যাদের আছে তোমার ভোটার কার্ড, তাদের পার্ট নাম্বার কিন্তু পেছনে লেখা থাকছে না। যাদের নতুন ভোটার কার্ডে যারা অ্যাপ্লাই করেছে তাদের পার্ট নাম্বার লেখা আছে। তো এসি মানে হচ্ছে তোমাদের কোন বিধানসভা বা কোন পৌরসভা বা কোন পঞ্চায়েতের আন্ডারে পড়ছে, মানে কোথায় আন্ডারে পড়ছে তোমাদের এলাকা, সেইটার জন্য বলছে এসি। যেমন আমাদের ভাটপাড়া, তাই ভাটপাড়া অ্যান্ড পার্ট নাম্বার, যে পার্ট নাম্বারটা আছে যদি ভোটার কার্ডের পেছনে লেখা না থাকে, তাহলে কিন্তু তোমরা ECI.net.in এ গিয়ে ওখানে লগ ইন করে তোমাদের এপিক নাম্বার দিলে তোমাদের ডিটেলস চলে আসবে, ওখানে দেখবে পার্ট নাম্বার দেওয়া থাকবে। সেম মেম্বার ওয়ানে যে আগে যাকে মেম্বার ওয়ানে দিয়েছিলে তার নামই, তার এপিক নাম্বারই লিখবে, তার এসি লিখবে আর তার পার্ট নাম্বারই লিখবে। এইভাবে মেনটেন করবে মেম্বার 2, মেম্বার 3। দেন হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি যদি তোমার ওবিসি থাকে তাহলে ওবিসি, এসসি থাকলে এসসি, জেনারেল থাকলে নর্মাল জেনারেলে দেবে SC ST PBTG। ওকে। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ ডিজিটাল রেশন কার্ড। যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে ইয়েস দেবে, নয়তো নো দিয়ে দেবে। যদি ইয়েস থাকে, ইয়েস হয়, তাহলে সেটা তুমি কত, মানে তোমার কার্ডের টাইপটা কি সেটা কিন্তু এখানে টিক করতে হবে। দেন হচ্ছে তোমার ফ্যামিলির লোক, তোমার ফ্যামিলি রেশন শপ থেকে রেশন তোলে কিনা সেটা ইয়েস বা নো এর মধ্যে অপশান কিন্তু দিতে হবে। দেন হচ্ছে অ্যাসেট, তোমার হাউস সাইজ বলছে যে এখানে দেখো দিয়েছে, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাক্কা রুমস। তোমার বাড়িতে কি 3টে পাকা রুম আছে? যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে তাহলে নো। হোয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড। যদি তুমি নিজের বাড়ির ওনার হও তাহলে ইয়েস দেবে, নয়তো নো দেবে। বলছে রেজিস্ট্রেশন রেকর্ড মিউটেশন কপি লেটেস্ট ROR ল্যান্ডস উইথ ডেট অফ আপডেশন, এটা রেজিস্ট্রেশন মিউটেশন কপি এর সাথে অ্যাটাচ করতে হবে। অনেক সময় এখন না দিলেও হচ্ছে, নর্মাল তুমি ডকুমেন্টসের মধ্যে, তোমার ডকুমেন্টসটা আমি পরে বলে দিচ্ছি তোমাদেরকে। দেন হচ্ছে সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলিস। তোমার যে যতটা তোমার জায়গা আছে সেটা তোমাকে এখানে ডেসিমেলে লিখতে হবে। হয়তো অনেকের আছে ধরো 3 কাঠা জায়গা, তুমি সেটা যদি ক্যালকুলেট না করতে পারো তাহলে গুগল জেমিনি ডাউনলোড করে নেবে, নিয়ে নিচে লিখে দেবে যে 3 কাঠা জায়গা কত ডেসিমেলে থাকছে, কত ডেসিমেল হয়, দেখবে ওখানে ক্যালকুলেশনে দিয়ে দেবে যে এত ডেসিমেলে হচ্ছে। ঠিক আছে। দেন হচ্ছে ডু এনি মেম্বার ওন এ মোটরাইজড অ্যান্ড নন কমার্শিয়াল 4 হুইলার্স। তোমার বাড়িতে কেউ 4 হুইলার্স আছে বা ইউজ করে কিনা, সেটা যদি থাকে তাহলে তার ভেহিকেল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যদি না থাকে তাহলে দিতে হবে না। দেখো ইনক্লুড কার, জিপ, ট্র্যাক্টর থাকলেও কিন্তু সেটার মডেল নাম্বার লাগবে। দেন হচ্ছে স্ট্যাটাস অফ হেলথ ইন্স্যুরেন্স। এটা অনেকে যেমন দেখছি গাইড একটু ভুল করছে, এখানে অনেকে বলছে যে ইয়েস দিতে কারণ স্বাস্থ্যসাথী কার্ড আছে বলে, কিন্তু না, এখানে কিন্তু নো দিতে হবে। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাও নো দিতে হবে। যদি তোমার আলাদা করে কোনো গভর্নমেন্ট ইন্স্যুরেন্স তুমি পাও, যেমন ধরো ESI বা সামথিং কিছু যদি পাও, বা স্টার হেলথ ইন্স্যুরেন্স বা আলাদা কোনো ইন্স্যুরেন্স যদি তুমি করে থাকো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে ইয়েস দিতে হবে। তার প্রিমিয়াম আর সাম অ্যাসিওরডটা লিখতে হবে যে তোমার কত টাকা তুমি প্রিমিয়াম দিচ্ছ আর তোমার কত টাকার পলিসি। যদি সেটা হেড অফ দ্য ফ্যামিলি হয়, হেড অফ দ্য ফ্যামিলির বাকি আলাদা মেম্বার দেখবে অপশান দেওয়া আছে। এবার এখানে দেখো লিখেছে ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স। যদি কেউ প্রফেশনাল ট্যাক্স বা ইনকাম ট্যাক্স পে করে তাহলে ইয়েস দিতে হবে, নয়তো নো। প্যান কার্ড দিতে হবে সবার। এখানে যদি ইয়েস হয় স্পেসিফিক নেম আর প্যান নাম্বার, তো যদি সবার প্যান কার্ড থাকে তো দিয়ে দেবে প্যান কার্ড, আর যদি না কারণ না থাকে তাহলে দিতে হবে না। ধরো একজনের প্যান কার্ড নেই, সেই ক্ষেত্রে ঘরটা ফাঁকা রাখতে পারো। ধরো হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড আছে, তার নাম লিখবে, তারপরে তার, দেখো এখানে লিখেছে স্পেসিফাই নাম, মানে প্যান কার্ডে যে নাম আছে সেই নামটা লিখতে হবে, দিয়ে প্যান নাম্বার লিখতে হবে। মেম্বার 1 ওয়াইজ আগে যাকে মেম্বার 1-এ রেখেছিল তার প্যান কার্ড আছে কি না, তার নাম, প্যান নাম্বার, এগুলো লিখতে হবে। দেন হচ্ছে নেচার অফ এমপ্লয়মেন্ট। দেখো এখানে লেখা হেড অফ দ্য ফ্যামিলি, তোমার হেড অফ দ্য ফ্যামিলি কোনো গভর্নমেন্ট সেক্টরে আছে কি না, স্যালারিড ইন প্রাইভেট সেক্টর, কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে কি না, ফর্মাল সেক্টর, সেলফ এমপ্লয়েড, যেমন ধরো কোনো এন্টারপ্রিনিয়ার, বিজনেস বা প্রপাইটার
এমন আছে কি না, বা পার্ট টাইম কোনো জবের সাথে যুক্ত আছে কি না, বা ইনফর্মাল সেক্টর সেলফ এমপ্লয়েড, যেমন ধরো ছোটোখাটো কোনো বিজনেস যদি কেউ করে, জাস্ট একটা দেখো লিখে দিয়েছে আর্টিসান, ক্রাফটসম্যান, ফার্মার, এরকম টাইপের আছে কি না। যদি মাইগ্রেন্ট লেবারার হয় তাহলে সেটা আছে কি না, বা যদি কোনো কাজ না করে তাহলে আনএমপ্লয়েড বা আদার্সে। ঠিক আছে, তো এখানে ক্লিক করতে হবে। সেম দেখো হেড অফ দ্য ফ্যামিলির আলাদা দেওয়া আছে, মেম্বার 1-এর আলাদা দেওয়া আছে, মেম্বার 2 আলাদা আছে, মেম্বার 3 সবার আলাদা আলাদা সেক্টর দেওয়া আছে। যে যেখানে যে পজিশনে আছে, যে যেখানে কাজ করে বা না করে সেখানে কিন্তু চুজ করতে পারবে। দেখো নেম লেখা আছে নেম অফ দ্য লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স বা ইলিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স। তোমার যারা অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স আছে, ঠিক আছে, তো এখানে বলেছে সরি, হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান মে বি প্রোভাইড অফ অল লিটারেট অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স। এবার এখানে রুলস করেছে যে ক্লাস 5-এর ওপর থেকে বা ক্লাস 5 থেকে যারা 5 অবধি পড়েছে বা 5 পাস করেছে সেখান থেকে কিন্তু লিটারেট ধরা হচ্ছে। তো তোমার এখানে তুমি টোটাল তাহলে তোমার ফ্যামিলিতে কতজন 5 ক্লাসের ওপরে গেছে বা 5 অবধি পাস পড়েছে, সেখানে সেই ওয়াইজ এখানে নাম্বারটা লিখে দেবে। হেড অফ দ্য ফ্যামিলি যে যত অবধি পড়েছে তত অবধি এখানে ধরো সামথিং মাধ্যমিক পাস লিখে দেবে, এমপি পাস বা মাধ্যমিক পাস, ধরো এইচএস পাস লিখে দেবে এইচএস পাস, দিয়ে লিটারেট অপশানে ক্লিক করে দেবে। ওকে, দেন হচ্ছে মেম্বার 1, যাকে মেম্বার 1-এ রেখেছিলে সে কত অবধি পড়েছে সেম লিখে লিটারেটে ক্লিক করে দেবে। যদি তার কমে পড়ে তাহলে ইলিটারেট, সেটাও কত অবধি মানে ক্লাস 5-এর নিচে অবধি পড়েছে তো 4 অবধি বা 4 পাস বা 3 পাস এরকম দিয়ে দেবে লিখে। এখানটাখানে কিন্তু স্পেসিফিক মেনশন করে দিতে হবে। চলো নেক্সট পেজে চলে যাই। আচ্ছা, এখানে আছে ইজ এনি মেম্বার এ ফর্মার কারেন্ট হোল্ডার মাই কনস্টিটিউশন পোস্ট, মানে তোমার বাড়িতে কেউ এমপি, এমএলএ বা পলিটিক্যাল কোনো সোর্স আয় আছে, মানে পলিটিক্যাল কোনো লিডার কিনা, বা কোনো পঞ্চায়েতের লোকাল মানে কোনো সরকারি চাকরি করে কিনা, সেই ক্ষেত্রে কিন্তু এখানে মেনশন করতে হবে, আর সে কোন পজিশনে আছে সেটাও মেনশন করতে হবে। তারপরে যদি সে থাকে তার ডকুমেন্টস কিন্তু সেলফ ডিক্লারেশন ফর্ম কিন্তু তাকে দিতে হবে যদি সে থাকে। দেন হচ্ছে এনি মেম্বার এ গভর্নমেন্ট পেনশনার্স, তো কোনো গভর্নমেন্ট পেনশনের আওতাভুক্ত কিনা সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, যদি থাকে তাহলে পেনশন স্লিপ এখানে অ্যাটাচ করতে হবে। ওকে, দেন হচ্ছে কোনো জিএসটি আন্ডারের পড়ে কিনা, যদি পড়ে তাহলে জিএসটির নাম্বারটা এখানে কিন্তু লিখে দিতে হবে সাইটে, না পড়লে নো। তো টোটাল তোমার কত ফ্যামিলি ইনকাম সেটা ডিজিটে লিখতে হবে, মানে তোমার সংখ্যায় লিখতে হবে, কোনো হাতে লিখে মানে হাতে বলছি তোমার সংখ্যায় লেখা যাবে না, মানে তোমার নাম্বারে লিখতে হবে, তোমার এতে লেখা যাবে না, মানে স্পেলিং করে লেখা যাবে না সরি। তারপরে দেখো দিয়েছে সিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই যে আমাদের রিসেন্ট যে এসআইআর হলো সেখানে অনেকের নাম যেমন বাতিল পড়ে গেছিলো তারপরে অ্যাপ্লাই করতে হয়েছে, তো সিএ অ্যাপ্লিকেশান তোমাদের আছে কি না, যদি থাকে, যদি অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু সেটা বলতে হবে। যেমন ধরো তোমার এসআইআর ছিল বা হেড অফ দ্য ফ্যামিলির ছিল না, তখন কিন্তু যদি সে সিএ অ্যাপ্লিকেশান করে তাহলে কিন্তু তাকে অ্যাপ্লাই করতে হবে, মানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তখন তাকে যদি তার অ্যাপ্লাই হয়ে যায় মানে তার অ্যাপ্লিকেশান নাম্বার পড়ে যায় তাহলে অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে, আর যদি সে ধরো ইস্যু করেছে, ইস্যু হয়ে গেছে তার, তখন তাকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে, যদি না করে তাহলে নট অ্যাপ্লিকেবল সরি। সেম মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4। এবার দেখো বলেছে আদার্স, লাইক কেউ হয়তো তোমার স্টুডেন্ট কোনো বেনিফিট পাচ্ছে, মানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে, বা ধরো কিষাণ যোজনা যেগুলো থাকে সেগুলো আছে, সেগুলো যদি তারা পায় তাহলে কিন্তু এখানে সেইটার নাম লিখতে হবে, মানে হেড অফ দ্য ফ্যামিলি ধরো সেই ফেসিলিটি পায় তাহলে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে, তার নাম্বার অফ আইডি লিখতে হবে, আর সেটা কবে ইস্যু হয়েছে সেটা লিখতে হবে। সেম যদি মেম্বার 1ও পায় তাহলে সেম মেম্বার 1-এর নাম, তারপর তার আইডি নাম্বার, ডেট অফ ইস্যু লিখতে হবে। দেন হচ্ছে ইফ ডিলিটেড এসআর 2026 ওয়েদার কেস ইজ পেন্ডিং ট্রাইব্যুনাল, যদি ধরো তোমার 2026-এ এসআইয়ের নাম ডিলিট হয়ে গেছে, তুমি একটা পেন্ডিং ট্রাইব্যুনালে আছো, ধরো অ্যাপ্লাই করেছো, সেই ক্ষেত্রে সেম হেড অফ দ্য ফ্যামিলি যদি অ্যাপ্লাই করে তার নাম যদি অ্যাপ্লাই করে তাহলে ইয়েস, যদি কেস ডিটেলস মানে তার নাম্বার, কেসের নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে যদি না অ্যাপ্লাই করে মানে কোনো এর আওতাভুক্ত না তো নো লিখলেও হবে, আর বাট যদি একদমই নট অ্যাপ্লিকেবল লিখে দিলেও হবে। সেম মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4, মেম্বার 5। ওকে,
চলো, দেন হচ্ছে ডিটেলস অফ অল চিলড্রেন ইন দ্য ফ্যামিলি। তোমার ফ্যামিলিতে যেসব বাচ্চারা আছে তাদের মেম্বার নাম্বার, তারা তোমরা কতজন আছো, সেখানে বাচ্চা কতজন আছো, তাদের গ্রেড কি, স্কুল নাম কি, টাইপ কি, তারা কোন স্কুলে পড়ে, গভর্নমেন্ট না গভর্নমেন্ট এডেড না গভর্নমেন্ট স্পন্সর না প্রাইভেট স্কুলে পড়ে না রেকগনাইজ মাদ্রাসাতে পড়ে না আদার্স মাদ্রাসাতে পড়ে, সেটা লিখতে হবে। সেম এরকম যে এটা পুরো ডিটেলস লিখতে হবে যে তোমার মেম্বার নাম্বার কি আছে, কতজন বাচ্চা আছে, সেটা তাদের পুরো ডিটেলসটা এখানে কিন্তু লিখতে হবে। দিয়ে হচ্ছে চিলড্রেন্স ভ্যাকসিনেশন স্ট্যাটাস। অনেক বাচ্চা আছে তাদের ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে, তাদের কিন্তু ইয়েস ভ্যাকসিনেশন কমপ্লিটেড বলে অপশানে ক্লিক করতে হবে। যদি ভ্যাকসিন না দাও তাহলে নট ভ্যাকসিন। যদি সেকেন্ড বাচ্চা থাকে, মানে সেকেন্ড যে বাচ্চা তোমার যার নাম ওখানে সেকেন্ডে দিয়েছো, সে তার ভ্যাকসিন স্টার্ট বা কমপ্লিট কিছু আছে হয়েছে কিনা সেটা কিন্তু দিতে হবে এখানে। তাহলে যদি না হয় তাহলে লাস্ট ভ্যাকসিনেশন ডেট কখন হয়েছে সেটা দিতে হবে, এর সাথে অ্যাটাচ করতে হবে। এবার দেখো এখানে দিয়েছে আর ইউ রিসিভিং এনি বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম থ্রু ডিবিটি। এবার এখানে অনেকে ভিডিওর মাধ্যমে গাইড করছে যে নো লিখতে, নয়তো কিন্তু এটা ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে এরম বলছে, কিন্তু এটা হবে তোমার অ্যাকচুয়ালি ইয়েস। কারণ যদি তোমার হেড অফ দ্য ফ্যামিলি এই স্কিম পায় তাহলে ইয়েস লিখবে, বাকি নাহলে তো নো লিখে দেবে। কারণ তোমরা অনেকে আছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, তো লক্ষ্মীর ভাণ্ডার ডিবিটির মাধ্যমে পাচ্ছি মানে তখন এখানে আমাকে ধরুন মেম্বার 1 লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তখন ইয়েস লিখতে হবে। তারপর নেম অফ দ্য স্কিম লক্ষ্মীর ভাণ্ডার লিখে অপশান আউট, তাহলে কিন্তু এখানে অবশ্যই পাশে ইয়েসে ক্লিক করতে হবে। যদি না হয় তাহলে নো লিখে দিতে হবে। ধরো মেম্বার 2 পায় না তাহলে কিন্তু নো লিখতে হবে। চলো সেকেন্ড পেজে যাই আমরা। এটাই লাস্ট পেজ, যারা ফিল আপ করছে তাদের জন্য, মানে আমাদের জন্য। সেম এরকম নেম অফ স্কিম দেখো দেওয়া আছে, লাস্টে আর কিছুই নেই। এটা দেখো লেখা আছে ইফ এক্সক্লুডেড রিজন টু বি ফিল্ড বাই অফিসার, সো এটা আমাদের না, এটা অফিসারের জন্য। এবার ডিক্লারেশন এখানে একটা দেওয়া আছে, তারপরে এখানে এগ্রিতে ক্লিক করে এখানে দেখো তোমাকে কিন্তু এখানে সাইন করে দিতে হবে। এরপরে কিন্তু দেখো লেখা আছে এন্ড অফ ফর্ম। অনেকে আছে যারা কিন্তু এইখানটা নিজেরাই ফিল আপ করছে, কিন্তু এটা কিন্তু ফর অফিসিয়াল ইউজ, এটা কিন্তু ফিল আপ করবেন না, এটা আমাদের ফিল আপ করার দরকার নেই, এটা অফিসের জন্য। তারপরেও একটা পেজ আছে যেটা এখানে লেখা আছে চেকলিস্ট ফর হাউস হোল্ড ভেরিফিকেশন ইনকোয়ারি কাম অ্যাকনলেজমেন্ট অফ ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফ্রম অন্নপূর্ণা যোজনা স্কিম। এটা কিন্তু আপনি এতক্ষণ যে ফর্মগুলো ফিল আপ করে যে ডেটাগুলো দিলেন সেইটাই কিন্তু এটা ভেরিফিকেশানের জন্য, এটা অফিসিয়ালি বিএলও যারা আসবেন বাড়িতে তাদের জন্য কিন্তু এটা, এই ফর্মটা তাদের জন্য, এই পেজটা তাদের জন্য। কারণ এগুলো আপনি এতক্ষণ যা ফিল আপ করলেন ঠিক ফিল আপ করেছেন কি না তারা এসে চেক করে এখানে ক্লিক করবে, এটা কিন্তু আমাদের নয়। অনেকে আছে এটাও ফিল আপ করে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এটা প্লিজ ফিল আপ করবেন, এটা অফিসিয়াল ইউজের জন্য। ওকে, সো থ্যাংক ইউ। অন্নপূর্ণা যোজনার ফর্ম আমাদের দেখিয়ে দিলাম আপনাদেরকে ডিটেলসটা, তো থ্যাংক ইউ। একটা ফলো করে সাবস্ক্রাইব করে দেবেন পেজটা। আর একটা জিনিস দেখবেন এখানে আপনার ভোটার যে ডকুমেন্টসগুলো লাগবে আমি বলেছিলাম, সেই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার যে ডকুমেন্টসগুলো অন্নপূর্ণা যোজনার জন্য লাগবে ফর্ম ফিল আপের সাথে অফলাইনে স্পেশালি, সেটা হচ্ছে আপনার রেশন কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স লাগবে, আর আপনার প্যান কার্ডের জেরক্স লাগবে। ঠিক আছে, এগুলো নিয়ে যাবেন। ধরুন যে আর কি বেনিফিশিয়ারি, যার আপনার অন্নপূর্ণা যোজনার জন্য যিনি অ্যাপ্লাই করছেন তার এই সমস্ত কিছু জেরক্স লাগবে সেলফ অ্যাটাচের সাথে, মানে সেই জেরক্সগুলোতে নিজের সাইন করতে হবে। ওকে, আর যারা আছে ফ্যামিলিতে যারা আছে সেই বেনিফিশিয়ারির সাথে, মানে যে অ্যাপ্লাই করেছে অন্নপূর্ণা যোজনার জন্য, তার হাজব্যান্ড বলুন বা তার ফ্যামিলিতে যে কজন মেম্বার আছে তাদের কিন্তু আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আর আপনার ব্যাংকের বইয়ের যেটা আছে ওগুলো অরিজিনাল, কিন্তু ফর্মটা জমা দেওয়ার সময় এগুলো অরিজিনাল কিন্তু নিয়ে যাবেন, কারণ জমা দেওয়ার সময় তারা কিন্তু এটা দেখে ভেরিফিকেশান করবে। একটা পেজটা ফলো করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এটা লাইক করে দেবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। এরকমই কিছু ভিডিও পাওয়ার জন্য এই পেজের সাথে যুক্ত থাকবেন। থ্যাংক ইউ।